আমরা সবাই মিথ্যেবাদী। মানব কুলে জন্ম নিয়েছি কৃষ্ণের নাম সাধন ভজন করব বলে, কৃষ্ণের নাম সাধন ভজন না করে আমরা সবাই মায়াজালে বন্দী হয়ে গেছি। হ্যাঁ, তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নবদ্বীপ মায়াপুরে শশী ঠাকুর রানী। তো নিমাই জিজ্ঞাসা করছে, মা তুমি কেন কান্না করছো? না কই না তো, আমি তো কান্না করছি না। না তো আমি জানি তুমি কেন কান্না করছো। তো বলতো বাবা আমি কেন কান্না করছি? তুই গোটা বিশ্বের খবর তুই জানিস, তাহলে নিশ্চয়ই আমার খবরও তুই জানিস যে আমি কেন কান্না করছি। না হ্যাঁ মা আমি বলবো, তুমি সইতে পারবে তো? তো শশী ঠাকুর রানী বললেন যে হ্যাঁ, তোর 8টা দিদিকে হারিয়েছি, তোর বড় দাদাকে হারিয়ে, তোর বাবাকে হারিয়ে আমি পাষাণী হয়ে গেছি। আমার হৃদয় পাষাণের থেকেও কঠিন হয়ে গেছে, আমি পাষাণী হয়ে গেছি। তো তুই বল আমি কেন তোর মুখ থেকে আমি শুনতে চাই যে আমি কেন কান্না করছি। তাহলে শোনো মা আমি বলছি। তোমার নিমাই যখন 24 বছর বয়স পূর্ণ হবে, গোটা বিশ্ববাসীকে কাঁদিয়ে, গোটা নবদ্বীপকে কাঁদিয়ে, তোমাকে কাঁদিয়ে সর্বত্যাগী সন্ন্যাস গ্রহণ করবে, তাই তুমি কান্না করছো। তো হ্যাঁ, তোমাকে আমি কথা দিলাম, তুমি যেদিন আমাকে বলবে যে বাবা নিমাই তুই চলে যা, সেদিনই আমি চলে যাব। তো হ্যাঁ, সর্বদা আমি 3 জায়গাতে থাকবো, সর্বদা আমি 3 জায়গাতে থাকবো। রাঘবের আলয়, নিত্যানন্দ নর্তনে, আর শচী মায়ের রন্ধনে, শচী মায়ের রন্ধনশালাতে আমি সর্বদা থাকবো। তো কি এমন অপরাধ করেছিল শচী ঠাকুর রানী যার জন্য পুত্রহারা হতে হলো? তো জেনে নেওয়া যাক। আমাদেরকে যেতে হবে সেই ত্রেতা যুগে রাম অবতারে। তো ভগবান শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, ওইটা কিন্তু আমরা সবাই জানি। তো ওই সময় ওই কৈকেয়ী মাতা 14 বছরের জন্য বনবাস দিয়েছিল শ্রী রামচন্দ্রকে। তার জন্য কৌশল্যা মাতা কৈকেয়ী মাতাকে অভিশাপ করেছিল যে কৈকেয়ী রে, আমার রামকে তুই আমার নয়নের মণিকে 14 বছরের জন্য বনবাসে দিচ্ছিস, তো রাম তো 14 বছর পর আমার বুকে ফিরে আসবে, আর তোকে আমি অভিশাপ করলাম তুই যুগে যুগে পুত্র হারা হবি। তো প্রথম কৃষ্ণের মা দেবকী